আজ 23শে ফেব্রুয়ারি সোমবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। ভোটের আগে তৃণমূলে যোগ দিচ্ছেন দীপশিতা ধর। প্রশ্ন শুনে সিপিএম নেত্রী বললেন, তৃণমূলের সঙ্গে হওয়া ডিল ফাঁস, নিজে মুখে স্বীকার করলেন প্রতিকূল। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ওপর হামলায় কাঠগড়ায় নওশাদের আইএসএফ। দেখুন। লাল পার্টির একঝাঁক নেতারা দলবদলের পথে হাঁটেন, প্রতীকের দোষ কেন? দেখুন দীর্ঘ তালিকা। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কনভয় আটকালো তৃণমূল কর্মীরাই। শোরগোল দুবরাজপুরে। ঘরোয়া অফসি, বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন দীপেন্দু বিশ্বাস। আমরা কিভাবে রয়েছি, সিপিএমের ডরকা মহল বলা প্রতীক উড়কে খোঁচা মীনাক্ষীর। সংসদে ওরা জয় শ্রীরাম বললে আমি পাল্টি দিই। ধর্ম বনাম রাজনীতি ইস্যুতে ফের বিস্ফোরক শ্রীরামপুরের সাংসদ। কতদিন রাজনীতি করব জানি না, সুযোগ করে দেব নতুনদের। দল চলবে নবীন প্রবীণ মিরশেলে। প্রতীককে পাশে নিয়ে অভিষেক। 1 মার্চ থেকে শুরু বিজেপির পরিবর্তন যাত্রা। 9 জায়গা থেকে যাত্রা শুরু হবে পরিবর্তন যাত্রা। চাণক্যের উদাহরণ টেনে মমতার সরকারকে বিঁধলেন সুকান্ত। অধ্যাপকদের সভায় বালুরঘাটের সাংসদের ভিডিও ভাইরাল। ভোট আবহে উত্তরবঙ্গের দল বদলের হিড়িক। বিজেপি ছেড়ে তৃণমূলে 51 পরিবার, ভাঙন শাসক শিবিরেও। রিঙ্কু মজুমদারের প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ নিয়ে কি বললেন দিলীপ ঘোষ? বিষ্ণুপ্রসাদ অনন্ত মহারাজের পর আর কে বঙ্গ বিজেপিতে? থর হরিকম্প। পার্থ চ্যাটার্জিকে বাম্পার কটাক্ষ করে কথা বললেন সুকান্ত। দেখুন। ডায়মন্ড হারবারে কেন লড়েননি? বিড়ালকে বাঘ বানানো হচ্ছে, ধুয়ে দিলেন শুভেন্দু। খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের 3 জন রানিং মেম্বার, তাদের দল বদল নিয়ে প্রায় 500 পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ভোটার তালিকায় বড়সড় কাটছাট। 6 রাজ্যে লক্ষ লক্ষ নাম বাদ। কোথায় কত জেনে নিন। তৃণমূল আইএসএফ সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত ভাঙড় এলাকার, সকাল থেকেই থমথমে। বিজেপি ছেড়ে তৃণমূলের প্রত্যাবর্তন, পাপ ধুতে গঙ্গা জলে শোধন করালো শাসক দল। ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কায় কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক। আন্দোলনে একসঙ্গে মার খেয়েছেন, প্রতিকূলের দলবদলে মীনাক্ষীর মন্তব্য। কিছু বলার মানসিকতা নেই। শওকত মোল্লাকে লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় এনআইএ তদন্তের দাবি নওশাদের। ভোটের আগে কি তবে? বঙ্গ বিজেপিতে শ্রমিক শুভেন্দুর ঠান্ডা লড়াই চরমে, দিশেহারা জেলার নেতাকর্মীরা। উত্তরপাড়ায় দাঁড়ালে মীনাক্ষীকে হারিয়ে ভূত করে দেব, সিপিএম নেত্রীকে বেনজির চ্যালেঞ্জ কল্যাণের। বিজ্ঞপ্তি দিয়েও হঠাৎ বদল, উধাও গাইডলাইন। যুব সাথীতে আবেদন করতে পারবেন কৃষক বন্ধুরা। প্রতিকূলকে বহিষ্কারের নোটিশে একাধিক বানান ভুল, সিপিএমকে কটাক্ষ তৃণমূলের। কাগজে প্রমাণ দেখিয়ে মমতা সরকারের অনিয়ম ফাঁস শুভেন্দুর। যুবসাথীর সাফল্যে বর্ধমানে যুব তৃণমূলের 1,500 বাইকের মিছিল। ভরা বসন্তে অকাল বর্ষণ, টানা 2 দিন ভিজবে বঙ্গ। কলকাতায় বৃষ্টির সঙ্গেই কি বাড়বে গরম? ভোটার তালিকায় বেনজির কোপ, মোদির রাজ্য গুজরাটেই বাদ পড়ল 68 লক্ষ নাম, দেশের মধ্যে সর্বোচ্চ। ঝাঁটা দেখিয়ে গো ব্যাক স্লোগান, কাঁথিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। বরফের চাদর ভেঙে 5387 ফুট গভীর হ্রদে তলিয়ে গেল যাত্রী বোঝাই বাস। মরণ ঠান্ডা জলে বিভীষিকার মৃত্যু। বকেয়া ডিএ আদায়ে কালীঘাট অভিযানের ডাক, সংগ্রামী যৌথ মঞ্চের পদক্ষেপে তোলপাড় হবে রাজ্য। দেওয়াল লিখবে কে, সেই নিয়ে অশান্তি। সিপিএমকে বেধড়ক মারধর করার অভিযোগ টিএমসির বিরুদ্ধে। শুধু ভোটার তালিকা থেকেই নয়, দেশ থেকেও অনুপ্রবেশকারীদের বার করে দেব, 5 বছরের লক্ষ্যমাত্রা ঘোষণা শাহের। ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের 3000-এর প্রতিশ্রুতি। ভিডিও তুলে কটাক্ষ কুণালের। মধ্যপ্রদেশে আক্রান্ত মালদহের পরিযায়ী শ্রমিক, বাংলায় কথা বলতেই হামলা। আফগানিস্তানের 5 জেলায় বিমান হামলা পাকিস্তানের, ধ্বংস হলো মাদ্রাসা, প্রাণ গেলেও 17 সাধারণ মানুষের। উত্তরবঙ্গের কাটা কি উপড়াতে পারবে জোড়াফুল? মাদারিহাটের মসনদ নিয়ে দড়ি টানাটানি। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর।
তৃণমূলে যাবেন বলে এই দলবদলের নাটক। সিপিএমের অন্দর নিয়ে মুখ খুলতেই এমনই বাক্যবাণে বিদ্ধ হয়েছিলেন প্রতিকুর রহমান। তিনি নিজেও চুপ থাকেননি, মন্তব্য করেই গিয়েছেন একের পর এক। তবে সত্যিই কি তৃণমূলের সঙ্গে কোনো ডিল হয়েছিল? এবার সেই নিয়েই মুখ খুললেন সদ্য দলত্যাগী সিপিএম নেতা প্রতিকুর রহমান। এদিন তিনি নিজের মুখেই স্বীকার করেছেন তৃণমূলের সঙ্গে ডিল হয়েছে। কিন্তু কি সেই ডিল? প্রতিকুর বলছে না ডিল হয়েছে, বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাবো, এটাই ডিল হয়েছে আমার। সিপিএমে ছিলাম তখন বিজেমূল বলে রটিয়েছে তৃণমূল, সেটা ভুল প্রমাণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন। আর প্রতিদিন তৃণমূল সিপিএমকে বলছে বিজেপির বি টিম, ভোট ট্রান্সফার করেছ। এটাই প্রমাণ করতে হুমায়ুনের সঙ্গে সেলিম বসলেন, ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে আলিমুদ্দিনে বসলেন। অপরদিকে অভিষেক বলেছেন প্রতিকুর আগেই তাকে জানিয়েছিলেন যে তিনি নির্বাচনে লড়াই করতে চান না, শুধুমাত্র সংগঠনটাই করতে চান। প্রতিকুর রহমান সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন, আর তাতেই লাল পার্টির নেতারা তাকে বিশ্বাসঘাতক, দলবদলু, অধঃপতন হওয়া নেতা থেকে ধান্দাবাজ বলে গাল পারছেন। কিন্তু বামপন্থী নেতাদের মধ্যে কি এই প্রথম কেউ দল ছাড়লেন? উত্তর না। তাহলে প্রতিকুর রহমানকে গালিগালাজ করা হচ্ছে কেন? তাকে ছোট করে দেখানো হচ্ছে কেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ প্রতিকুর রহমান সরাসরি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে কাঠগড়ায় তুলেছেন। সংখ্যালঘু তরুণ মুখ সিপিএম ত্যাগ করে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় বাড়তি ফায়দা পাবে ঘাসফুল শিবির। তাই প্রতিকুর রহমানকে আক্রমণ করে চলেছেন সিপিএমের নেতারা। কিন্তু সিপিএম সহ বামফ্রন্টের দলবদলু হেভিওয়েট নেতাদের তালিকা বেশ দীর্ঘ। ফিরে দেখা যাক বিগত দলবদলুদের তালিকা। এদিকে 1971 সালে মালদহ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী উমা রায়কে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন দীনেশ চন্দ্র জোয়ারদার। তারপর 1977 সালে দীনেশ চন্দ্র ওই কেন্দ্রে কংগ্রেসের প্রণব মুখোপাধ্যায়কে পরাজিত করেন। অবশেষে শাসক দলের প্রত্যাবর্তন করলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক ও ভারতের প্রাক্তন জাতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস। রবিবার বসিরহাট জেলা তৃণমূল পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে তিনি তৃণমূলে যোগ দেন। তার সঙ্গে যোগ দেন বসিরহাট পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থ সারথী বসু এবং বসিরহাট 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি কাদের সর্দার সহ একাধিক নেতাকর্মী। স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদান ঘিরে চর্চা তুঙ্গে। প্রসঙ্গত 2014 সালে বসিরহাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীপেন্দু বিশ্বাস। সে সময় বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের কাছে পরাজিত হন তিনি। তবে 2016 সালের বিধানসভা নির্বাচনে একই কেন্দ্র থেকে পুনরায় লড়ে জয়ী হন এবং 2021 সাল পর্যন্ত বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে অতীতের ভুল স্বীকার করে নিয়েছেন দীপেন্দু। শাসক শিবিরে ফেরার পর তিনি জানান লড়াই তার জীবনের অঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সামিল হতেই তার এই প্রত্যাবর্তন। বলেছিলেন প্রতিকুরের পদত্যাগ তার জন্য সন্তানহারা হওয়ার সমান। এদিকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় বললেন প্রতিকুরকে নিয়ে বলার মতো মানসিক অবস্থা তার নেই। শনিবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে গিয়ে প্রতীক বদল করলেন প্রতিকুর রহমান। সেলিমকে গব্বর বলা প্রতিকুর এখন আগের দলের ভিতরে বাইরে হয়ে গিয়েছেন গদ্দার। কিন্তু তাকে নিয়ে রাগ কাটতে নারাজ মীনাক্ষী। এদিন কোন্নগরের মাস্টারপাড়ায় সিপিএমের গণ অর্থ সংগ্রহ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই সময় তাকে প্রশ্ন করা হয় প্রতিকুরের দলবদল নিয়ে, যার পাল্টা তিনি বলেন এই লড়াই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, রাজ্যে চলা গুন্ডারাজের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে, বাংলাকে বাঁচানোর লড়াই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান কথা হওয়ার কথা ছিল ভাষা ও সংস্কৃতি নিয়ে, কিন্তু শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠলে সেখানে রাজনীতির ছোঁয়া লাগবে না, তা এক প্রকার অসম্ভব। শনিবার শ্রীরামপুরের রায়ঘাটের অনুষ্ঠানে দাঁড়িয়ে নাম না করে বিজেপির জয় শ্রীরাম স্লোগানকে কার্যত তুলোধনা করলেন তিনি। কল্যাণের সাফ কথা, নারীকে সম্মান না দিয়ে রামের উপাসনা অধরা, তাই তার সওয়াল জয় শ্রীরাম নয়, বলতে হবে জয় শিয়ারাম। সংসদের অভিজ্ঞতার কথা টেনে কল্যাণ বলেন পার্লামেন্টে গেলেই ওরা জয় শ্রীরাম স্লোগান দেয়, আমি তখনই প্রতিবাদ করে বলি জয় শ্রীরাম কেন হবে, জয় শিয়ারাম কেন হবে না? আগে সীতা তারপর রাম। তার মতে রামের আগে সীতার নাম থাকাটাই ভারতীয় সংস্কৃতির আসল পরিচয়। নারী শক্তিকে অগ্রাহ্য করে কোনো আরাধনা পূর্ণ হতে পারে না বলেই দাবি করেন তিনি। অভিষেকের প্রকাশ্য মন্তব্যে গত লোকসভা ভোটের আগে
নবীন প্রবীণ দ্বন্দ্বে আলোড়িত হয়েছিল তৃণমূল। অভিষেকের বয়স বিধির তত্ত্ব খারিজ করে দিয়েছিলেন সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। পাল্টা যুক্তিও হাজির করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সিপিএম ছেড়ে আসা তরুণ নেতা প্রতীকুর রহমানকে পাশে নিয়ে ফের একবার রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমার প্রসঙ্গ তুলে দিলেন অভিষেক। সেই সঙ্গে এও বলে দিলেন তিনি কতদিন রাজনীতিতে থাকবেন তার নিশ্চয়তা নেই। বিধানসভা ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যখন তৃণমূল সর্বোচ্চ নেতৃত্ব প্রায় শেষ পর্যায়ের কাজ করছেন, তখন অভিষেকের বয়সের ঊর্ধ্বসীমা সংক্রান্ত পূর্ণ মন্তব্য অর্থবহ বলে মনে করছেন অনেকে। তৃণমূলের অনেকে আবার মনে করছেন এর সঙ্গে বিধানসভা ভোটের কোনো সম্পর্ক নেই। সাধারণভাবে অভিষেক যা মনে করেন, অতীতেও বারবার তিনি যে প্রসঙ্গ তুলেছেন সেটা প্রসঙ্গক্রমেই আবার উঠে এসেছে তার মন্তব্যে, এক নবীন বাম নেতাকে দলে বরণ করতে গিয়ে। বাংলার বর্তমান রাজনৈতিক এবং শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বালুরঘাটের এক অনুষ্ঠানে অধ্যাপকদের একটি সভায় ভাষণ দেওয়ার সময় প্রাচীন ভারতের প্রখ্যাত কূটনীতিবিদ চাণক্যের উদাহরণ টেনে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি। সুকান্ত মজুমদারের এই বক্তব্যের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, যিনি নিজে পেশায় একজন শিক্ষক, এদিন অধ্যাপকদের সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, চাণক্য বলেছিলেন, শিক্ষক কখনো সাধারণ হন না, প্রলয় এবং সৃষ্টি তার কোলেই পালিত হয়। এই উক্তিকে হাতিয়ার করে তিনি নাম না করে তৃণমূল সরকারকে নিশানা করে বলেন যে যখন কোনো রাজ্যে শিক্ষা এবং শিক্ষকের অমর্যাদা হয় তখন সেই সরকারের পতন অনিবার্য হয়ে পড়ে। নেটিজেনদের একাংশ মনে করছেন রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং শিক্ষাক্ষেত্রে সাম্প্রতিক বিশৃঙ্খলাকে লক্ষ্য করেই এই চাণক্য নীতির অবতারণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। ভোটের দামামা বেজে গিয়েছে, নির্বাচনের আগে দলবদলের পালা অব্যাহত। আলিপুরদুয়ার ফালাকাটা ১ নম্বর ওয়ার্ডে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল ৫১টি পরিবার। অন্যদিকে নাগরাকাটায় সম্পূর্ণ উল্টো ছবি, সেখানে তৃণমূলে ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন ১১ জন। ইতিমধ্যেই উত্তরবঙ্গে এই দলবদলকে ঘিরে রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে। শনিবার আলিপুরদুয়ার ফালাকাটা ১ নম্বর ওয়ার্ডের ২২২ নম্বর বুথে কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায় ও তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সভাপতি রাজু মিশ্র। তাদের উপস্থিতিতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় ৫১টি পরিবার। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় জেলা নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলে ভাঙন শুরু হয়ে গিয়েছে, তবে তাতে সবথেকে বেশি ধাক্কা খাচ্ছে প্রধান বিরোধী দল বিজেপি। এমনকি এই দলবদলের পথে আরও অনেকে আছে বলে জানা গিয়েছে। দুদিন আগেই কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। আজ শনিবার ভাষা দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ আলোকিত করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজবংশী নেতা অনন্ত মহারাজ। আর তাতেই বঙ্গ রাজনীতির রয়্যাল সমীকরণে বড় বদলের ইঙ্গিত মিলে গেল বলে মনে করা হচ্ছে। এদিকে ভাষা শহীদ দিবসে দেশপ্রিয় পার্কের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে শুধু হাজিরই থাকলেন না বিজেপি সাংসদ অনন্ত মহারাজ, বরং মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করলেন রাজ্যের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ। বিশাল ভাঙন বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে। আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের ৩ জন রানিং মেম্বার তারা দলের দলবদল নিয়ে প্রায় ৫০০ পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজ ভগবানগোলার বিধায়ক রিয়াদ হোসেন সরকার এবং ব্লক সভাপতি গোলাম সাদিয়ার, আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ এবং তৃণমূল নেতৃত্বের হাত ধরে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল রানীতলার দলীয় কার্যালয়ে। এই যোগদানের ফলে তৃণমূল কংগ্রেসের অনেকটাই শক্তি বৃদ্ধি ঘটল ভগবানগোলা ২ নম্বর ব্লক এলাকায়, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। দেশের ৬ রাজ্য এবং কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাহী সংশোধন অর্থাৎ এসআইআর পর্ব শেষ হতেই ভোটার তালিকায় বড় পরিবর্তন ধরা পড়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে গুজরাটে। বিধানসভা নির্বাচনের আগে ফের দলে ফিরে আসা, পাপ ধুতে দলবদলুদের গঙ্গা জলে শুদ্ধ করে ফিরিয়ে নিল তৃণমূলের লোকজন। বিশাল সংখ্যায় দলবদল হলো বাঁকুড়ার ওন্দায়। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফের দলবদলে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বাঁকুড়ার ওন্দা বিজেপির শক্ত ঘাঁটি বলে বেশ কিছু বছর ধরে পরিচিত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ১১,০০০-এর বেশি ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী অমরনাথ শাখা। গত লোকসভা ভোটেও তৃণমূলের থেকে বিজেপি ভোটের ফলাফলের বিচারে এগিয়ে ছিল। এবার বিধানসভা নির্বাচনের ফলাফল কী হবে সেই বিষয়ে চর্চা শুরু হয়েছিল। সেই আবহে এবার দলবদল যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।